নমস্কার, আমি মনিতা আপা। ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। আজ 7ই ডিসেম্বর, শনিবার, আমাদের 10ম বিবাহ বার্ষিকী। ভালোবাসা, ঝগড়া সবকিছুর মধ্যে দিয়ে 10টা বছর পার করে দিলাম আমরা। গুরুজনদের আমাদের প্রণাম জানাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এইভাবেই ভালোভাবে আমরা আরো অনেক বছর, দীর্ঘ বছর কাটাতে পারি। আর সকলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তাহলে আজকে আর কথা বলবো না, এখন আমরা যাব মন্দিরে। প্রথমে সেখানে গিয়ে একটু প্রণাম করার ইচ্ছা আছে, তারপর দেখি হয়তো যাব রেস্টুরেন্ট। আপনারা সকলে পাশে থাকবেন আর আমার ব্লগটা পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আর কথা বলে সময় নষ্ট করব না, চলুন রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে প্রায় 1 মাস 10 দিন পরে কেন ব্লগটা দিলাম। আসলে আমি ভীষণ কুড়ে হয়ে যাচ্ছি জানেন আজকাল। এতদিন ধরে ব্লগটা এডিটই করা হচ্ছিল না, সেই কবে ভিডিওটা বানিয়েছি প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল। যাকে এতদিন পর যখন সময় সুযোগ পেলাম বা ইচ্ছা হলো, ব্লগটা একটু এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। পৌঁছে গেছি মন্দিরে, ওই ডান দিকে দেখা যাচ্ছে মন্দিরটি। চলে এসেছি মন্দিরের ভেতরে। চারিদিকে তো ভীষণ ঠান্ডা, তাই বাইরে আর ভিডিও বানানো হলো না। আর হয়েছেও সাংঘাতিক সর্দি জানেন। ভেবেছিলাম প্রথমটায় যে বেরোতে পারবো না বোধহয়, তারপর একটু মনের জোর করেই বেরিয়ে পড়লাম। আজকের দিনে কি একটু মন্দিরে না আসলে হয় বলুন? মাকে একটু প্রণাম করলে বা যে কোনো ঠাকুরের দর্শন করলে মনটা ভালো হয়ে যায়। এখানকার হাতে গোনা বেশ কিছু হিন্দু মন্দিরের মধ্যে এই মন্দিরটির সাইজে অনেকটাই বড়, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাপনা খুব ভালো। কিন্তু মুশকিলের বিষয় হলো, সব মন্দির বা যে কোনো জায়গায় যেতে গেলে বেশ কিছুটা গাড়িতে করে ট্রাভেল করতে হয়। তাই নিজে যদি ড্রাইভিং না জানে এই দেশে কেউ, ভীষণ মুশকিল। হয়তো মেট্রো, বাস এসবের ব্যবস্থা আছে, কিন্তু তা অনেকখানি যেমন সময় সাপেক্ষ, তেমন আবার সব এরিয়াতে ঠিক মতন পৌঁছায়ও না। মানে মেট্রো বাস যে সব এরিয়ায় পাবেন তেমনটা নয়। তবে মেট্রো বাসের ব্যবস্থাও কিন্তু মন্দ নয়। যে কোনো ক্যাব, মানে ভাড়ার ক্যাবের ব্যবস্থাও থাকে ঠিকই, কিন্তু তা অনেকখানি যেমন ব্যয় সাপেক্ষ ব্যাপার। তারপর আবার কম ডিস্টেন্সের জন্য অনেক সময় আসতেও চায় না। তাই নিজের ড্রাইভিং জানাটা এই দেশে ভীষণভাবে জরুরি। যারা নিজের দেশে ড্রাইভিং লাইসেন্সটি আছে, অর্থাৎ ড্রাইভিং করতে জানেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এই দেশে চলে আসতে পারলে তারপর যে 6 বা 9 মাস অব্দি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটির ভ্যালিডিটি থাকে, ওই সময়সীমার মধ্যে এখানকার গভর্নমেন্ট ওয়েবসাইট SAAQ-তে অ্যাপ্লাই করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ড্রাইভিং টেস্ট, অর্থাৎ নলেজ টেস্ট, মানে যেটা রিটেন টেস্ট হয় সেটা, এবং রোড টেস্ট ক্লিয়ার করলে ড্রাইভিং লাইসেন্সটি এই দেশের পেয়ে যেতে পারবেন। যদিও তা কিছুটা টাফ, তাও পাওয়া যায় যদি কারো ভালো রকম প্র্যাকটিস থাকে। কিন্তু আমার মতন বেশ কিছু আনাড়ি মানুষ যারা গাড়ি চালানোর ব্যাপারে একেবারেই নিরক্ষর, তাদেরকে বেশ মুশকিলে পড়তে হয় এই দেশে এসে। প্রথমে তাদেরকে ওই SAAQ ওয়েবসাইটে গিয়েই অ্যাপ্লাই করতে হবে। তারপরে চলতে থাকে বহুদিন যাবৎ থিওরি ক্লাসেস। তার ফেজ 1, ফেজ 2 এরকম বেশ কটা ফেজ পার করতে হয়। অবশ্য বেশ কিছুদিন থিওরি ক্লাস করার পরে একটা এক্সামের মাধ্যমে পেয়ে যাবে সবাই লার্নিং লাইসেন্স। কিন্তু সেটা পেলেই যে ড্রাইভিংটি করা যাবে তেমনটা নয়। ওই থিওরি ক্লাসগুলোর পাশাপাশি চলতে থাকে রাস্তায় ড্রাইভিংয়ের ট্রেনিং। উপযুক্ত ট্রেনারের মাধ্যমে সেটি হয়ে থাকে। এই সম্পূর্ণ প্রসেসটা শেষ হতে, অর্থাৎ আমার মতন মানুষদের হাতে ড্রাইভিং লাইসেন্সটি পেতে প্রায় 1 বছর 6-7 মাস মতন সময় লেগে যায়। সেটা অনেক দীর্ঘ সময়ের অপেক্ষা, কিন্তু সেটা ছাড়া তো উপায়ও নেই বলুন। যাকে এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে আরও একবার এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমিও হয়তো সব বিষয়টা পুরোপুরি ডিটেলসে জানি না। আমিও তো নতুন, খুব বেশি দিন এখানে আসা হয়নি, তাই যতটুকু জানতাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরটায় এসে ঈশ্বরের দর্শন করার পর মনটা সত্যি ভালো হয়ে যায়, ভীষণ শান্তি অনুভব হয়। এই জায়গাটা আবার দেখুন কি সুন্দর, রূপোর মতন দেখতে একখানি স্টেজ বানানো রয়েছে, বিভিন্ন চেয়ার রাখা রয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। বেশ কিছুক্ষণ ভালো সময় পার করার পর এবার মন্দির থেকে যাব। ইচ্ছা আছে একটা রেস্টুরেন্টে যাওয়ার, দেখি কাছাকাছির মধ্যে কোন রেস্টুরেন্টটা খোলা পাই এখন। আজকের দিনটা কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল। সচরাচর তো এখানে রোদের দেখা পাওয়া যায় না, প্রায় সময়ই মেঘ করে থাকে, নাহলে মারাত্মক ঠান্ডা হাওয়া, যেমনটা হয় আর কি। যাকগে, রাস্তায় বেরিয়ে কিন্তু ভালো লাগছে। মাথার উপরে নীলাকাশ, আর চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর লাগছে বলুন। পৌঁছে গেছি আমাদের দেশীয়, অর্থাৎ ভারতীয় রেস্তোরাঁয়। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টের সব জায়গার খাবারগুলো না অতটা ভালো না। এই রেস্টুরেন্টটাতেও প্রথমবার এলাম, জানি না খাবারটা কেমন। আসলে আমরা দেশে তো অনেক ভালো ভালো খাবার, বিশেষ করে আমাদের বেঙ্গলের খাবারের স্বাদ তো অতুলনীয়। আমরা ওইসব খেয়ে এসেছি, তাই এখানে হয়তো খাবারের স্বাদ অতটাও ভালো লাগে না।
তবে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেগুলোতে খাবারের স্বাদ কিন্তু মন্দ নয়, বেশ ভালো লাগে। আপনাদের সাথে আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি। ভেতরের ব্যবস্থা বেশ ভালো, অ্যারেঞ্জমেন্টস ভালো। দেখা যাক এবার আসল যেটা জিনিস, অর্থাৎ খাবারটা কেমন হয়। শুধুমাত্র শনি রবিবার স্পেশাল এখানে চলে বুফে, আর তার পাশাপাশি এলাকাটা বা মেনু কার্ডও থাকে। অন্য দিনগুলোতে বুফের ব্যবস্থা অবশ্য থাকে না, আপনাকে এলাকাটা থেকে নিজের মেনু চুজ করে নিতে হবে। আজকের মেনু ফিশ ফ্রাই, যা এখানকার সামুদ্রিক মাছ দিয়েই তৈরি, ভেজ স্প্রিং রোল, তন্দুরি চিকেন, চিকেন বিরিয়ানি, জিরা রাইস, তন্দুরি রুটি, পনির বাটার মশালা, ছোলে মশালা, শাকের ভর্তা, ডাল তড়কা, চিকেন বাটার মশালা, চিকেন চাপ, আর ডেজার্টে ছিল গুলাব জামুন আর মুগ ডালের হালুয়া। একে তো অনেকটা বেলা হয়েছে, তার পাশাপাশি মারাত্মক খিদে পেয়েছে, তাই একটা প্লেটে সব কিছু একের পর এক চাপিয়ে নিয়ে আমি বসে পড়লাম। প্লেটের অবস্থা দেখে প্লেটের দিকে তাকিয়ে আমাকে আর লজ্জা দেবেন না। যাকে আমি এবার ঝটপট খেয়ে ফেলি, আর ততক্ষণে আপনারা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।